সকল বন্ধুদেরকে পলিশ কিচেনে স্বাগত জানাই। আজ তৈরি করে দেখাবো কাঁকড়ার ঝাল। কাঁকড়ার ঝাল তৈরি করার জন্য এখানে আমি 600 গ্রাম কাঁকড়া নিয়েছি কেটে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ হলুদ দিয়ে গরম জল দিয়ে আমি কাঁকড়াগুলোকে ধুয়ে নিয়েছি। কাঁকড়ার এই অংশটাকে আমি একটু নোড়া দিয়ে ভালো করে ফাটিয়ে নেব, যাতে রান্নার সময় ভেতরে তেল ও মশলা ঢুকে যেতে পারে, যাতে কাঁকড়া রান্নাটাতে স্বাদ হয়। এই দেখুন, এভাবে আমি এটাকে ফাটিয়ে নিচ্ছি। বেশি না, সামান্য একটু করে হালকা করে একটু ফাটিয়ে নেব। এবারে আমি কাঁকড়াটাকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। 1 চামচে হলুদ আর 1 চামচে লবণ দিয়ে খুব ভালোভাবে আমি মেখে মিনিট 10 জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে সমস্ত কাঁকড়াগুলোকে ভেজে তুলে নেব। কাঁকড়ার ঝাল রান্না করার সময় আপনি অবশ্যই কাঁকড়াগুলোকে লাল করে ভেজে নেবেন, এতে রান্নাটাতে স্বাদ কিন্তু খুব ভালো হয়। লাল লাল করে আমি ভেজে তুলে নেব, মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। আর এদিকে আমি কাঁকড়ার ঝাল তৈরি করার জন্য কিছু মশলা তৈরি করে নেব। দেখুন, সমস্ত কাঁকড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। একটা মিডিয়াম সাইজের আলু আমি ছোট টুকরো করে কেটে একটু ভেজে নিচ্ছি। আপনারা যদি আলু খেতে পছন্দ না করেন এই রান্নাটাতে, তাহলে অবশ্যই আলুটাকে বাদ দিয়ে রান্না করতে পারেন। বড় সাইজের দুটো পেঁয়াজ আমি কেটে এর মধ্যে দিয়ে দিলাম। একটু লালচে করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে একটা ছোট টুকরো করে কেটে রাখা টমেটো, সেটাকেও একসাথে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচে জিরের গুঁড়ো, 1 চামচে হলুদের গুঁড়ো, 1 চামচে লঙ্কার গুঁড়ো, 1/2 চামচে ধনের গুঁড়ো আর 2 চামচে কাঁচা লঙ্কা, আদা রসুন আমি একসাথে বেটে নিয়েছি, 2 চামচে দিয়ে দিলাম। সমস্ত কিছু দেওয়ার পরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মিনিট 2 কষিয়ে নেব। দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা, দিয়ে দিচ্ছি কাঁকড়াটাও এর মধ্যে কষিয়ে নেওয়ার জন্য। আলু, কাঁকড়া, মশলা সমস্ত কিছু একসাথে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, হাফ গ্লাস জল দিয়ে দিলাম। আমি একদম কাঁকড়ার ঝাল করব, মাখা মাখা তৈরি করব। 2 মিনিট রান্না করে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কাঁকড়ার ভেতরে মশলা ও তেল ঝোল সব ভালোভাবে ঢুকে গেছে। 1/2 চামচে গরম মশলা, 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। খানিকটা ঘি দিয়ে দেবো, 1/2 চামচে ঘি দিয়ে আমি সমস্ত কিছু আরও মিনিট 2 রান্না করে নেবার পরে একদম নামিয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ফেসবুক বন্ধুরা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।